নমস্কার বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো রুই মাছের রসা। তো চলুন, আমি রুই মাছের রসা কী লাগছে ও আমি কিভাবে বানাচ্ছি সেটা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। আমি এখানে পরিমাণ মতো পোনা মাছ নিয়ে নিয়েছি। তো আমি এখানে 3 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। তো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের রসার জন্য মশলা লাগছে আমার সাদা সর্ষে 2 চামচ, একটু অল্প পরিমাণে আদা, 1 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কার একটা অল্প পেঁয়াজ, আর তার সাথে লাগছে একটু পোস্ত। দইও লাগবে, সেটাও আপনাদের দেখাবো। তো চলুন আমি এবার দেখাই। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এই মাছটা করব শুধু সর্ষের তেলে। তো আমি এই মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন, মাছটা আমার হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। তবে আমি এই মাছগুলো কিন্তু এরকম করে একটু একটু করে ভেজে তুলে নেব। তো আমি সব মাছগুলোই কিন্তু এরকম করে ভেজে নেব। আমি মাছ ভাজার তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো লঙ্কাগুলো একটু হালকা ভেজে নেব। যে মশলাগুলো আপনাদের দেখালাম সেই মশলাগুলো আমি একটা মিক্সারের মধ্যে নিয়ে আমি বেটিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু মশলাটা কষানোর পর আমি 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু হলুদটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে যে আমি একটু দই দেবো। আমি জল ঝরিয়ে রাখা 1 চামচ টক দই দেবো। টক দইটা ফেটিয়ে নেব। আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম ফেটিয়ে রাখা। টক দই দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে। টক দই দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা ছিঁড়িনি, কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি। যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি, ঝাল বেশি হয়ে যেতে পারে, তার জন্য আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এরপর আমি মশলার মধ্যে একটু জল ঢেলে দেবো। একটু ঝোলটা ফুটে এলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এরপর আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব ঝোলের সাথে মাছটা। আমার গ্রেভিটা এখনও শুকনো হবে, তো এখনও জল আছে, আরও কিছুক্ষণ হবে। এইবার আমার মাছটা কিন্তু হয়ে গেছে। মাছটা আমার পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি একটু নামানোর আগে পুরো গরম মশলা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। আমি এবার নাড়তে নেব। আমার কাতলা মাছের রসা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আমার পাশে থাকবেন।